নির্বাচনের আগে আপনাদের পথে ঘাটে গলিতে যেভাবে আমাকে দেখেছেন, নির্বাচনের পরেও ঠিক এভাবে গলিতে গলিতে আমাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক 6 মাস পর পর সরকারি যা বরাদ্দ আমাদের দেওয়া হবে, এই বরাদ্দ আমরা কোথায় ব্যয় করছি সেই পুঙ্খানুপুঙ্খ হিসেবে আমরা জনগণের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রত্যেক 6 মাস পর আমরা একটি গণশুনানির আয়োজন করবো। সেই গণশুনানিতে জনগণের ভেতরে জনগণের প্রতিনিধি এসে জনগণের প্রশ্নের উত্তর নেবেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। আমরা মনে করেছিলাম যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আজকে ঘটনা নিচ্ছি, আমি চাঁদা গ্রহণ করি না, আমার সঙ্গে ভাই ও সহকর্মী ভাই বোনেরা কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নন। ইনশাআল্লাহ ঢাকা 14 আসলে আমরা তাদের চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, চাঁদাবাজ যারা সাধারণ মানুষকে কষ্ট দিতে না পারে সেই জন্য আমরা মহল্লায় মহল্লায় চাঁদাবাজি বিরোধী কমিটি করে দেবো ইনশাআল্লাহ। স্থানীয় মসজিদ কমিটির সদস্য, বণিক সমিতি, ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দগণ, শিক্ষক, মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকগণ, মাদ্রাসার আলেমগণ এবং আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে মহল্লায় মহল্লায় আমরা কমিটি গঠন করব এবং কোনো এক দল কোনো একটি ব্যক্তি নয়, সবাইকে নিয়ে আমরা একটা চাঁদাবাজ মুক্ত ঢাকা 14 করে দেবো ইনশাআল্লাহ। আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, স্কুলের বাচ্চাও জানে কোথায় গেলে মাদক পাওয়া যায়। আজকে ঘোষণা দিয়ে গেলাম, আমি মাদক চক্রের সাথে কোনো যোগাযোগ রাখি না, আমার সহকর্মী ভাই বোনেরা কোনো দূরতম সম্পর্ক রাখে না, এবং এই মাদক চক্র যতই শক্তিশালী হোক, পিছনে যত বড়ই গডফাদার থাকুক না কেন, ঢাকা 14কে আমরা মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই এলাকা মহল্লা ভিত্তিক যে আমরা কমিটি করে তুলবো, সেই কমিটিকে সাথে নিয়ে প্রত্যেকটা এলাকা আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। আরেকটি বড় বদভ্যাস হচ্ছে, যখনই কেউ নির্বাচনে জয়লাভ করে তারা প্রতিপক্ষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং মিথ্যা মামলার ভয় দেখে তাদের কাছ থেকে টাকা আদায় করে। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, যারা আমাদের বিরোধী ছিলেন, আজকে থেকে আমরা সবাই ভাই ভাই। এখন থেকে আমরা সবাই জনগণের সবাই আমার, আমরা দেখবো না কারো আমাদের পক্ষে বিপক্ষে ছিলেন, আজকে থেকে সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কারো বিরুদ্ধে মামলা দেবো না, মামলার ভয় থেকে কারোর কাছে অর্থ গ্রহণ করি না, এবং ঢাকা 14 আসনকে কাউকে মামলাবাজি করতে দেবো না আমরা ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা কেউ একা করতে পারবো না। আপামর জনসচেতন, সকল রাজনৈতিক শক্তি, সকল সামাজিক শক্তি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলে এক দুর্বৃত্ত প্রাচীর গড়ে তুলতে হবে সকল অবৈধ অনৈতিক কাজের বিরুদ্ধে ইনশাআল্লাহ। ছাত্র জনতা যখন একসঙ্গে কাজ করে, তোর পরবর্তমান শক্তির ফেসিবাদ বিলীন হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। চাঁদাবাজি, মাদক, মামলাবাজি, সকল অনৈতিক অবৈধ কাজ এভাবে আমরা দূর করবো ইনশাআল্লাহ। এই কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা সবাইকে পাবো কিনা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে ঢাকা 14 আসন সারা বাংলাদেশের জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এই কাজে আমাদের পার্টনার হিসেবে আমাদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক ভাইয়ের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের সকল প্রয়োজনে আমাদের সহকর্মী ভাই ও বোনেদেরকে আপনারা পাশে পাবেন, এবং এই সেবা আপনাদের পৌঁছে দিতে আমরা কোনো বিনিময় গ্রহণ করবো না। আমাদের প্রতিদিন একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ উত্তম নীতিদাতা, আল্লাহ নিরাপত্তা দানকারী, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ ক্ষমতার উৎস। মানুষ আজকে কারোর কাছ থেকে আমরা কিছু আশা করি না, কারোর কাছে চাই না। আমাদেরকে প্রস্তুত হলে কোনো দালাল লাগবে না, কোনো মধ্যশক্তি ভূমি লাগবে না, আমাদের কাছে সরাসরি আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ। আজকে শেষ দেখা নয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আবার আপনার সামনে করে কিন্তু এলাকার বসে, আপনার এলাকার গলিতে, আপনাদের স্কুলে আমি চলে আসবো, দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুবই আনন্দিত যে আমার ডাকে ঢাকা 14 আসনের যিনি নির্বাচিত হয়েছেন আরমান ভাই চলে এসেছেন, এতে আমি আনন্দিত, এবং এর জন্য আমি তাকে আমার অন্তরস্থল থেকে একটা অভিনন্দন এবং হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ঢাকা 14 আসনে পূর্বে যা হয়েছে এগুলো যেন আর আমরা না দেখি, সাধারণ জনগণ হিসেবে যেন আমরা এগুলো আর না দেখতে চাই। বিশেষ করে ঢাকার ফুটপাত 14 আসনের 1 নম্বর থেকে শুরু করে শাহালি মাজার এবং যেখানে আছে হাঁটার কোনো ব্যবস্থা নেই। ভাইয়ের কাছে আমার
আকুল আবেদন এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আবেদন থাকবে, আপনি এই ফুটপাতটা ক্লিয়ার করার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবেন। আর দ্বিতীয়ত 14 আসনে এলডিপি জামাত আমরা সবাই একে অপরকে সহযোগিতা করব, এই প্রত্যাশা নিয়ে আজকের আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।